আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেসিপিস বাই সারাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটি দেখার জন্য। এখানে আমি টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। এখানে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অন্য একটা পাত্রে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে নিলাম মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিলাম। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব লবণ। সবগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। এভাবে মশলা মিশিয়ে রেখে দিলে মনে হয় যে বাটা মশলা দিয়ে রান্নাটা হচ্ছে। এই দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব তৈরি করে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে মশলাটা আরও 5 মিনিটের মতো কষাবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এই দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এখন দিয়ে দেব মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো মাংস আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমি পানি ছাড়াই কষিয়ে নেব, কোনো পানি অ্যাড করব না। এই মাংস থেকে অনেক পানি বের হবে। এই মাংসের পানি দিয়েই মাংসগুলো কষানো হয়ে যাবে। আমি 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আলুগুলো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি গরম পানি নিয়েছি। আপনারা গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিয়ে রান্নাটা করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর তরকারিটা স্বাদও নষ্ট হবে না। এখন আমি এখানে দিয়ে দেব গোলমরিচটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এতক্ষণ সময় ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।